তো কি নাম আপনার বললেন? মোহাম্মদ মহসিন। মোহাম্মদ মহসিন। তো আপনি কত বছর ধরে মেম্বারিতে আছেন? আমি আজকে 21 বছর ধরে রানিং। 21 বছর। হাজী মোহাম্মদ শাহ আলম। তো চাচা আমাকে বললেন যেখানে কোথায় কি আছে। তো যারা এখানে আসবেন, চাচার দোকানে কেনাকাটা করবেন। যে কোকিলপেড়ি উচ্চ বিদ্যালয়ে আমি ভিতরে ঢুকলাম। এই যে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে সেই মেইন গেটটা। স্কুলটা দেখালাম সামনে, কোকিলপেড়ি উচ্চ বিদ্যালয়, ঠিক ওখানকার টিচাররা কিন্তু এখানে থাকেন। হ্যাঁ, তো বাড়িটি অত্যন্ত সুন্দর, আপনারা যারা দেখলেন। এই যে, তো ভাই চিনি একটু যদি কমায় দেওয়া যায়। এই জায়গাটা না দেখালে আজকে ব্লগটি অসম্পূর্ণ থাকবে। দেখুন, এই যে আমরা যাচ্ছি। তো দর্শক শ্রোতা, আমরা আজকে যে আন্দারকোটা থেকে বেরিয়ে এসে আমরা যখন এই যাচ্ছিলাম হচ্ছে আর একটি জায়গাতে, জমিদার বাড়িতে, তখনই দেখা গেল আমাদের সাথে একজনের খুব ভালো মানুষ, এলাকার মেম্বার। একটু ওনার কাছে শুনবো। মেম্বারটা সাধারণত কিন্তু ইউনিয়ন পরিষদে থাকে, বিশেষ করে গ্রামে। তো শহরে কিন্তু দায়িত্বটা বলতে কাউন্সিলর বলে। তো ওনাদের অনেক দায়িত্ব, অনেক কাজ। তো আমরা ওনার সাথে একটু কথা বলবো। তো যে আমাদের কাছে আছেন, এই যে আমাদের সেই মেম্বার সাহেব। তো কি নাম আপনার বললেন? মোহাম্মদ মহসিন। মোহাম্মদ মহসিন। তো আপনি কত বছর ধরে মেম্বারিতে আছেন? আমি আজকে 21 বছর ধরে রানিং। 21 বছর। তার মানে দর্শক শ্রোতা, কতটা জনপ্রিয় হলে 21 বছর ধরে কিন্তু মেম্বারি করা যায়। হ্যাঁ, তো আপনাদের ইউনিয়নটার নাম একটু বলুন। আমাদের কলাকোপা ইউনিয়ন, কলাকোপা নর্থগঞ্জ কলাকোপা ইউনিয়ন। আচ্ছা, কলাকুপা ইউনিয়ন। হ্যাঁ, 8 নং। আচ্ছা, আর এখানে চেয়ারম্যান সাহেবের নাম কি? চেয়ারম্যান সাহেব আগে ছিল ইব্রাহিম খলিল, এখন উনি আওয়ামী লীগে ছিল, এখন উনি আছে পলাতক আছে। এখন আমাদের প্যানেল চেয়ারম্যান আছে বাবুলাল মদক। আচ্ছা, তো ঠিক আছে, অনেক ধন্যবাদ, ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ। আমরা এই যে ঠিক এই ব্রিজটা পার হয়ে আপনার আন্ধারকোট ওটা দেখে আমরা এখানে চলে আসলাম। ঠিক এই যে রাস্তাটি ধরে এসেই কিন্তু ওই যে ওই বাড়িগুলো, জমিদার বাড়িগুলো সামনে দেখা যাচ্ছে। আমরা ওখানে যাব। তো এইখানে আসলে কিন্তু আমরা দেখতে পেলাম, এই যে দেখুন, এটা হচ্ছে কালাকোপা কোকিলপাড়ি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতি কার্যালয়। তো এটা কিন্তু আসলে একটা মার্কেট। হ্যাঁ, আপনারা বোধহয় দেখতে পাচ্ছেন। তো এটা একটা মার্কেট। আর এখানে এক চাচার সাথে কথা বললাম। তো এই যে চাচা আছেন এখানে। তো এই দোকানের নাম দেন না চাচা? তো চাচা, হ্যাঁ জি, হ্যাঁ, হাজী মোহাম্মদ শাহ আলম। তো চাচা আমাকে বললেন যেখানে কোথায় কি আছে। তো যারা এখানে আসবেন, চাচার দোকানে কেনাকাটা করবেন, এখানে প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া যায়। হ্যাঁ, অনেক কিছু এখানে আছে। তো হয়তো পানি লাগবে বা অন্য কিছু লাগবে, আপনারা এখান থেকে নিতে পারবেন। তো চাচা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। তাহলে আমরা একটু এক্সপ্লোর করে আসি। জি, একটু সামনে থেকে আমরা দেখাই। এইটা সেই স্কুলের বাউন্ডারি, যে আপনারা দেখতে পাচ্ছেন। আর এই যে আমরা দেখতে পাচ্ছি, এই যে হচ্ছে সেই স্কুল। আর এখানে কিন্তু এই যে মূল রাস্তাটি, এই যে এখান দিয়ে যাওয়ার, নবাবগঞ্জের যে রাস্তা, তো এখান থেকে কিন্তু যেতে হবে। তো আমরা একটু যাওয়ার চেষ্টা করি। তো এই যে দর্শকরা, আমরা চলে আসলাম সেই কোকিলপাড়ি উচ্চ বিদ্যালয়। এটা অবশ্য নামটা হচ্ছে, এই যে দেখাই, যে কলাকুপা কোকিলপাড়ি উচ্চ বিদ্যালয়। দেখতে পাচ্ছেন, স্থাপিত 1936 খ্রিস্টাব্দে, অনেক আগের স্কুল। তো স্কুলটিও খুব চমৎকার। আমাদের ভিতরে ঢোকালে অনুমতি পাবো কিনা যায় না, আমি একটু চেষ্টা করে দেখি। যদি অনুমতি দেয় তাহলে আপনাদের একটু দেখাবো। এই যে কোকিলপাড়ি উচ্চ বিদ্যালয়ে আমি ভিতরে ঢুকলাম। এই যে দেখতে পাচ্ছেন, এই যে হচ্ছে সেই মেইন গেটটা, আমরা যেটা আগে আপনাদেরকে দেখালাম। তো এখান থেকে এই যে এখানে শীতকাল, তো চমৎকার ফুলের, গাঁদা ফুলের চাষ করা হয়েছে। ফুলগুলো একটু দেখাই আপনাদের। এই যে ফুলগুলো, এখান থেকে কিন্তু অনেক ফুল, এই যে দেখতে পাচ্ছেন বোধহয়। এই, আর এখানেও এই পাশে আছে। তো এইখান থেকে জাস্ট একবার আপনাদের দেখাই, ঠিক বাম পাশে, গেটের বাম পাশ থেকে স্কুলটা ভিউ একটা বার দেখুন। এলাকার ভিতর সব থেকে শ্রেষ্ঠ স্কুল, ভালো স্কুল বলতে যেটা বোঝায়, সেটা হচ্ছে কোকিলপাড়ি উচ্চ বিদ্যালয়। দেখুন, এই যে এই হচ্ছে টোটাল স্কুলের ভিউটা দেখুন। এই, আশা করি দেখতে পাচ্ছেন। একটু সামনের দিকে যাই, তাহলে দেখতে সুবিধা হবে। তো
তো এটা হচ্ছে বিশাল একটা মাঠ, যেটা স্কুলে থাকা ভীষণ দরকার। আমরা ছোটবেলায় এরকম মাঠে খেলাধুলো করতাম, খুব মনে পড়ছে সে আমার স্কুলের কথা। আপনাদেরও নিশ্চয়ই এটা দেখার পর আপনাদের মনে পড়বে। তো দেখুন কত বড় একটা স্কুল এবং অনেকগুলো বিল্ডিং, তবে বিল্ডিং গুলো হাই রাইজ না, সর্বোচ্চ দোতলা, কিন্তু চমৎকার। এখানে পরিচ্ছন্ন কর্মী আছেন আবু বকর সিদ্দিক, আমার সাথে কথা হলো একটু আগে। এই যে ওনার নাম হচ্ছে আবু বকর সিদ্দিক। এই হচ্ছে সে কোকিলপাড় উচ্চ বিদ্যালয়। এই নবাবগঞ্জের সব থেকে স্বনামধন্য স্কুল এটি। রেজাল্টের দিক থেকে বলেন, পড়াশোনার দিক থেকে, ডিসিপ্লিন সব। এখানে বাচ্চাদের জন্য খেলার ব্যবস্থা আছে। তো আমরা এখন বিদায় নিচ্ছি এখান থেকে, আমরা রওনা দিচ্ছি অন্য একটি স্পটের দিকে। তো সবাই সাথে থাকুন। আচ্ছা, এই যে কোকিলপাড়ি উচ্চ বিদ্যালয়, এখান থেকে এসে ঠিক অপোজিটে রাস্তা, এই যে দেখতে পাচ্ছেন গাড়িগুলো যাচ্ছে, এই যে স্কুলটা। তো এখান থেকে ঠিক এই সাইডে এসে এটা কিন্তু আপনার সেই হোস্টেল, যেটা আমাদের জমিদার বাড়ি, কোকিলপাড়ি জমিদার বাড়ি, সেটা আমরা একটু দেখবো এখন। তো এই যে রাস্তাটি, এটা একটু দেখাই আপনাদের। এই যে এখানে একটা নেম প্লেট আছে, এই যে দেখতে পাচ্ছেন বোধহয় সবাই। এই ঠিক আছে, তাহলে আমরা চলুন সামনের দিকে যাই। তো এই রাস্তাটি ধরে যেতে হবে, সামনে কিন্তু একটা এই যে পুকুর, এই আগের দিনে এরকম পুকুর থাকতো। এখানে এই যে ব্যাপার, এখানে সবই জমিদারদের জায়গা যতটুকু শুনলাম। এখানে হোস্টেলে যারা থাকে, স্কুলে যারা পড়ে, দূরের স্টুডেন্ট যারা বাইরে যেতে পারে না, আসতে সমস্যা, তারা কিন্তু হোস্টেলে থাকে। তো চলুন আমরা এই জায়গাটি দেখাই। এটাও কিন্তু একটি জমিদার বাড়ি, এই যে সামনে দেখতে পাচ্ছেন। তো এখানে কিন্তু সবগুলোই জমিদার বাড়ি। শুক্রবার আর শনিবার স্কুল বন্ধ। আর নামটা আরেকবার বলো তো। নাফিজুর রহমান চাঁদ। নাফিজুর রহমান চাঁদ। আচ্ছা, ঠিক আছে, তাহলে তুমি আসো। তোমার নাম কি বললে আরেকবার বলো? আবু বক্কর। তো এখন আবু বক্কর বল করবে, ক্রিকেট খেলা হচ্ছে। আর এখানে বন্ধু আছে, তোমার নাম আরেকবার বলতে হবে। মোহাম্মদ জাহিদ। আচ্ছা, জাহিদ। আর এই যে আমাদের একজন, এনার নাম কি? ফাহিম। ফাহিম। কোন ক্লাসে? আমি ক্লাস 10 ওল্ড 10। ওল্ড 10। আচ্ছা, তো ফাহিম। তো এটা আসলে মানে গ্রামে গেলে দেখা যায়। তো ভালো লাগছে যে আমবাগানের ভিতরে ক্রিকেট খেলা হচ্ছে, এটা কিন্তু মিস করা যাবে না। এখন আমি একটু এদিকে আসি, ব্যাটিং এ কে আছে একটু আমি পরিচয় করে দিই। এই আসো, ব্যাটম্যান আসো, আসো। ব্যাটিং ব্যাটসম্যানের নাম কি? মোহাম্মদ ইয়াসির হোসেন। মোহাম্মদ ইয়াসিন। কোন ক্লাসে? 9 এ। এই স্কুলেই, কোকিলপাড়ি। আচ্ছা, দাঁড়াও। আর এই যে আমাদের আর কি বলবো ঠিক জানি না, স্টুডেন্ট। জি, স্টুডেন্ট। আচ্ছা, কোন ক্লাসে? ওল্ড 10। ওল্ড 10। কি নাম? মোহাম্মদ তাসিম ইসলাম। তাসিম ইসলাম। আচ্ছা, তো এখানে কি উইকেট কিপার কই? এই জাঙ্গো ক্যাপ্টেন। এই উইকেট কিপার লাগবে তো, উইকেট কিপার নাই তো, তার এক মুশকিল হয়ে গেল। ওই ক্যাপ্টেন ভাই, তোমার নাম কি? নিতেছে আর কি। আচ্ছা, এই ওর নাম কি? না, বল করবে কে? বল করবে ওই যে নীল জ্যাকেট। আবু বক্কর। বল করো, বল করো, ওই আবু বকর। বল করো। আচ্ছা, আবু বকর আসছে। হ্যাঁ, আবু বকর আসছে, বল করলো, ব্যাটসম্যান। আচ্ছা, কি হলো, 4 হয়ে গেল নাকি? আচ্ছা, তো চমৎকার, 4 হয়ে গেল। আচ্ছা, থ্যাংক ইউ। তো এই হচ্ছে কোকিলপাড়ি জমিদার বাড়ি। তো আমি ঠিক সামনে দাঁড়ানো, তো দেখতে পাচ্ছেন বাড়িটি। তো এখানে এই যে কোকিলপাড়ি উচ্চ বিদ্যালয় দেখালাম, এখানে স্যাররা কিন্তু এখানে থাকেন। তো আমরা যতটুকু জানলাম এখানে 6 জন স্যার থাকেন। তো আজকে শুক্রবার, আমি ভাবছিলাম একটু কথা বলবো, আসলে কথা বলা সম্ভবত যাবেন, কারণ আপনাদের বিরক্ত করা হবে। তো ঠিক আছে। আর এই বাড়িটির গঠন শৈলী কিন্তু অত্যন্ত চমৎকার। আপনারা সেই পুরনো জমিদার বাড়ি যদি দেখেন, তো সেই রকমই একটা দারুণ দারুণ গঠন। তো ঠিক আছে, তাহলে আজকে আমরা এই কোকিলপাড়ি জমিদার বাড়ির এখান থেকে চলে যাচ্ছি। তো দর্শক শ্রোতা, আমি এই যে ঠিক কোকিলপাড়ি জমিদার বাড়ির সামনে দাঁড়ানো, আপনারা দেখলেন এত সময় যে ওই যে স্কুলটা দেখালাম সামনে, কোকিলপাড়ি উচ্চ বিদ্যালয়, ঠিক ওখানকার টিচাররা কিন্তু এখানে থাকে। হ্যাঁ, বাড়িটি অত্যন্ত সুন্দর, আপনারা যারা দেখলেন। এই যে, তো সাথে থাকুন, দেখতে থাকুন আজকে ব্লগ। তো দর্শক শ্রোতা, আমরা ঠিক এই মুহূর্তে চলে আসলাম ওই যে আনসার ক্যাম্প, যেটা এই আনসার ক্যাম্পের ব্যাটালিয়ান ক্যান্টিনে। তো চমৎকার পরিবেশ, আপনাদের একটু যদি দেখাই আমি। এই যে দেখুন,
এই যে সেই রাস্তাটি, এই রাস্তা দিয়ে আমি আসলাম। আর এইখানে হচ্ছে সেই ক্যান্টিনটি, এই যে দেখুন। হ্যাঁ, এই যে ক্যান্টিন, এই হচ্ছে ক্যান্টিন। আর সব থেকে মজার যে ব্যাপারটি সেটা আমি একটু পরে দেখাচ্ছি। চাটা খাবো, সকালে চা খাওয়াইনি। আর ব্লগ করতে আসলে চা তো অবশ্যই খেতে হবে। এই যে আপনাকে দেখাচ্ছিলাম ভিউটা, এই যে দেখুন। এই হচ্ছে সে ক্যান্টিন, আর আমাদের ভাই চা বানাচ্ছে। তো ভাই চিনি একটু যদি কমায় দেওয়া যায়। হ্যাঁ, তো কি নাম ভাইয়ের, কি নাম? অমিত। তো অমিত ভাই আমাদের আজকে চা বানাচ্ছেন, আমরা খেয়ে বলবো যে চাটা কেমন। আর আপনারা যারা এখানে আসবেন অবশ্যই কিন্তু এই ক্যান্টিনে আসবেন, নাহলে কিন্তু আপনার এখানে ভ্রমণ কিন্তু অসম্পূর্ণ থাকবে। তো ককিলপেরি আসলে এই ব্যাটালিয়নের ভিতরে অবশ্য ছবি শুট করতে দিল না আমাকে, বললো যেখানে রেস্ট্রিকশন আছে আমি করিনি। তো ওই ক্যান্টিনটা একটু আপনাদের দেখালাম, যে এখানে আমার মনে হয় যে গরমকালের সময়, গ্রীষ্মকালে কিন্তু এই জায়গাটি অত্যন্ত সুন্দর একটি জায়গা। তো আমরা চা নিয়ে একটু ওদিকে যাচ্ছি, তারপর আপনাদের দেখাবো। চাটা বোধহয় হয়ে গেল, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে চাটা কিন্তু এইভাবে তৈরি হচ্ছে। দেখতে পাচ্ছেন, এই যে দাদা কিন্তু চা বানাচ্ছেন। এই যে অমিত দাদা, দাদা তো নাকি? আচ্ছা আচ্ছা, অমিত দাদা। হ্যাঁ, অমিত দাদা কিন্তু এই চাটা বানালেন। আপনার ইউটিউব চ্যানেলের নাম কি? পথে পথে সবার সাথে আমি কার্ড দেবো, তো এই দাদাকে এখানে কিন্তু আসলে পাবেন। এই যে আমার হাতে কিন্তু এখন এই যে চা, চলেন আপনি দেখাই। এই যে এই চা নিয়ে এখন আমি যেখানে যাচ্ছি, একটু ভিউটা আপনাদের একটু দেখাই। এই যে আমার হাতে চা, এখানে আবার মাছ টাছ আছে। মাছে খাবার দিচ্ছেন নাকি? আচ্ছা, তো এখানে আমি দেখাচ্ছি একটু পরে, যে এখানে মাছের চৌবাচ্চা আছে। এইখানে দেখেন একটা ঘাটলা ছিল, এই হচ্ছে ইসামতি নদী। হ্যাঁ, এটার নাম হচ্ছে ইসামতি নদী। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা চা খাচ্ছি, লাল চা। সারাদিন চা খাওয়ানি, চা ছাড়া তো আমাদের চলে না, বাঙালিদের চা লাগবে। তো এই যে আমি ভিউটা একটু চা খেতে খেতে দেখাই। এই দেখতে পাচ্ছেন নিশ্চয়, বাহ চমৎকার। তো এখানে বসে চা খাওয়ার মজা আলাদা। হ্যাঁ, বুঝতে পারছেন তো? এই যে এই হচ্ছে আমাদের ইসামতি নদী, আমার পিছনে দেখতে পাচ্ছেন। তো চা খাওয়ার পরে বাকিটুকু আপনাদের দেখাবো, সবাই ছাড়ে থাকুন। হ্যাঁ, আর এখানে কিন্তু অনেকেই আসছেন, যারা আসেন এই ক্যান্টিনে কিন্তু চা খান। আর এই ক্যান্টিনটা অত্যন্ত ফেমাস কিন্তু। তো আজকে পথবাদের সবার সাথে চ্যানেলের পক্ষ থেকে সবাইকে এই সকালের চায়ের শুভেচ্ছা। তো এই যে এই হচ্ছে অমিত দাদা। তো এই যে স্টোর, এটা কিন্তু এই যে ক্যান্টিন বলে, এটা কি ব্যাটালিয়ন ক্যান্টিন। তো এখানে দাদা কি দায়িত্বে থাকেন সবসময়? হ্যাঁ, আমি আছি, তিনজন আছে। তিনজন আছে, এটা কি শিফট আর কাজ হবে? না, একসাথে। একই সাথে আছেন। আচ্ছা, আর এই ক্যান্টিনটা একটু বলবেন যে বন্ধ কবে আর খোলা কবে? সকাল থেকে শুরু, রাত 11টা। সব দিনই? হ্যাঁ, প্রত্যেকদিন। প্রত্যেকদিন? তাহলে আপনাদের কোনো ছুটি নেই? না। আচ্ছা, এখান থেকে ওই যে পিছনে যে আমরা জায়গাটা দিয়ে আসলাম ওটা, আর আমরা সিকিউরিটির কারণে আমরা শুট করতে পারছি না ওখানে, তো দেখাতে পারলাম না। তবে এখানে আসবেন, এখানে আসতে কোনো বাধা নেই, এবং এখানে ছবি তুলতে বাধা নেই। আর দাদাকে পেয়ে যাবেন। তো অমিত দা, অনেক ভালো থাকবেন, আর আমাদের চ্যানেলের সাথে থাকবেন। ঠিক আছে, আপনি ভালো থাকবেন। আচ্ছা, অনেক ধন্যবাদ। তো এখান থেকে আমরা একটু এখানে যাব, এই জায়গাটা একটু দেখেন, যেটা হচ্ছে কৃত্রিম মাছ চাষ হচ্ছে। এই যে দেখেন, এই চৌবাচ্চায় কিন্তু অনেক মাছ। হ্যাঁ, এই মাছগুলো একটু আগে ছাড়া হয়েছে, আর এখান থেকে এই যে পানি যে সিস্টেমটাই এই যে। আচ্ছা, তো এখান থেকে আর একটু জায়গায় আমরা যেতে চাই, এখানে একটু জায়গায় যেতে চাই। তো এখানে অনেকেই আসছেন বেড়াতে। তো ভাইয়েরা কি আসলেন নাকি এখানে আছেন? এখানে বাড়ি? এখানেই বাড়ি। একটু একটু খোলেন না মাছটা, সমস্যা নেই। না, একটু দেখাই, আমাদের চ্যানেলে দেখালে কি বলবে মানুষ? আচ্ছা, তো ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, তো এখানে অনেকে আছেন, মজা করছেন। তো এই যে জায়গাটি আপনাদের একটু দেখাই, এই জায়গাটা না দেখালে আজকে ব্লগটি অসম্পূর্ণ থাকবে। দেখুন, এই যে আমরা যাচ্ছি, খেয়াল করছেন? ওয়াও, জাস্ট ওয়াও। এখানে এরকম বসার জায়গা আছে, আর এই হচ্ছে সেই ইসামতি নদী।
তো নদীর পাশে এখানে বসে চা খাওয়ার কিন্তু মজা আলাদা। এই যে আমাদের একটু দেখাই, এই হচ্ছে ইছামতি নদী, এই যে, আর এই হচ্ছে সেই জায়গাটি। এই যে এখান থেকে একটু আমি দেখাই এবার। ওখানে অনেক আছে, ওখানে একটা সময় ঘাট বাঁধানো ছিল, কিন্তু এখন বোধহয় নষ্ট হয়ে গেছে, ওটা ব্যবহার করা হয় না। তবে এই যে নদীটা দেখুন, এই যে ইছামতি নদী, তবে বর্ষাকালে সম্ভবত এখানে অনেক পানি থাকে, এখন পানি একটু কম। তো ঠিক আছে, তো আমরা এই ব্যাটালিয়ান ক্যান্টিন থেকে আমরা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি, আবার আমরা অন্য একটা জায়গা এক্সপ্লোর করব। তো সবাই সাথে থাকুন, দেখতে থাকুন। তো ব্লগটি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন, আর আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি বা বেল আইকনটা আপনারা প্রেস করে রাখবেন, যাতে করে সকল ভিডিও দেওয়ার পর আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, পথে পথে সবার সাথে চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।